আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে এসে উপস্থিত হলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন পুজোর মরশুম চলছে, সবাই সুস্থ এবং সবল আছে এবং খুব আনন্দ সহকারে পুজো কাটাচ্ছে। সেই পুজোর মরশুমে আমি একটা রান্না তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য উপস্থিত হলাম। আর যে রান্নাটা করব কম বেশি আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি বা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেও করে থাকি। বিশেষ করে এই দুর্গাপূজা, বাঙালির শ্রেষ্ঠ যে দুর্গাপূজা, শারদীয় উৎসব, এই অনুষ্ঠান পর্বে মানুষ কম বেশি এই ধরনের রান্না করেই থাকে বাড়িতে। আর পুজো মানেই তো আমাদের বেশিরভাগ বাঙালিদের পেট পুজো, সেরকমই আর কি একটা রান্না তোমাদের সাথে ভাগ করছি, তোমরা দেখতে থাকো। যেটা বানাবো অনুষ্ঠান বাড়ির মতন বা কোনো পুজো পার্বণ অনুষ্ঠান যে আমাদের চলছে এখন, সেই মরশুম চলছে দুর্গাপুজোর, সেই রকমই একটা আমি রান্না করছি, নবরত্ন কোরমা। তোমরা বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, তোমরা দেখতে থাকতো কীভাবে কী করছি আমি। বন্ধুরা, আমি এখানে 5-7টা মতন আমন্ড নিয়েছি, পোস্ত 3 চামচ মতো নিয়েছি, আর চাল মগজ যেটা গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, আমি আবার এসে গেছি। যে আমি যে কাজু কিশমিশ ওটা পেস্ট করে নিয়েছি এবং আমি দেখতেই পাচ্ছেন কড়াই জল গরম বসিয়ে দিয়েছি। এবার এই পর্যায়ে আমি একটুখানি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আমি যে কোরমা বানাবো আমি কিছু ভেজিটেবল আমি কেটে রেখে দিয়েছি, সেইগুলোকে আমি অল্প একটু ভাপিয়ে বা সেদ্ধ করে নিচ্ছি। এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম লবণ জলটার সঙ্গে। এবার জলটা তো ফুটিয়েছিল, আর অল্প একটু সেদ্ধ করে দেবো। এই যখন সেদ্ধ হতে থাকলো তখন আর একটা আমি এই রান্নাটার জন্যে একটা মশলা আমি তৈরি করে দিচ্ছি। আমরা দেখতে থাকুন। বলা হয়নি, আমি সহজপাঠ চ্যানেলের মিতা চক্রবর্তী। শারদীয়ার সবাইকে আমার দ্বিতীয় শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো। দেখতে থাকো আমি কীভাবে কী রান্নাটা করছি। আর যারা আমার প্রথম বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি একটা লাইক এবং শেয়ার করবে। এই আর একটা যে মশলা করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে 1.5খানা মতো টমেটো আর কিছু আদা আমি কেটে নিয়েছি পুরো করে, 2টো লঙ্কা দিয়ে। ঝালটা তোমাদের যেটা সুবিধা মতন করে নিতে পারো। আমি আমার সুবিধা মতন ঝালটা বেশি খাই না, তাই 2টো লঙ্কা দিলাম। এটাকে আমি এবার পেস্ট করে নেবো। বন্ধুরা, এবার আমি এক এক করে এগুলো একটু ভেজে নেবো। কিছু কাজু আর কিছু কিশমিশ অল্প ফ্রাই করে নেবো এগুলো। বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এবার তুলে নেবো। খুব বেশি ডিপ ফ্রাই করি, হালকা ফ্রাই করে নিতে একদম। কিশমিশগুলো দেখেছেন সব তুলে গেছে সুন্দর করে, অনেকক্ষণ ধরে জলে ভেজানো ছিল এগুলো আমার। বন্ধুরা, পনিরটাও তাই হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, একদমই হালকা। বন্ধুরা, সবজিটা আমার হাফ সেদ্ধ মতো হয়ে গেছে। বেশি সেদ্ধ করবো না, কারণ এটা আবার তো রান্না করবো মশলা দিয়ে করার সময়, সেজন্য অল্প সেদ্ধটা করে দিলাম। এবং ফুলকপিতে একটা গন্ধ থাকে একটা বিচ্ছিরি, সেই গন্ধটা কেটে যাবে। এবং গরম থেকে ডিরেক্ট এবার আমি ঠান্ডা জলেতে নিয়ে দিলাম, ঠান্ডাও হয়ে যাবে এবং সবজিগুলো ঘাঁটা ঘাঁটা হবে না। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। পুজোর মরশুমে একটা স্পেশাল রেসিপি, স্পেশাল ধামাকা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। জানি না কতটা কি ভালো হবে, তবে আশা করছি ভালোই হবে। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার একটা কথা বলা হয়নি তোমাদেরকে। আমি কিন্তু পনিরটাকে আমি একটু হালকা গরম জল দিয়ে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম, তাহলে কি পনিরটা সেখানে সফট হয়ে যাবে। পনির ভেজেও জলে দেওয়া যায়, আবার ভাজার আগেও যদি আমি একটু গরম জলে ধুয়ে নিই সেটাতেও পনির সফট হয়। কিন্তু যারা নতুন বন্ধু হয়তো জানো না, তারা 15 বিন্দু যারা করে থাকো এই ধরনের রান্নাবান্না, তারা সবটাই জানে। তবু একবার আমি বললাম আর কি, আমি যেহেতু রান্নাটা করছি, ভালো লাগে যদি তোমাদের এইভাবে করতে, তোমরা করে একবার ট্রাই করে দেখতে পারো। যে তেলটা আছে তেলটার উপর আমি একটুখানি ঘিটা দিয়ে দিলাম, ভালো স্মেল ছাড়বে বলে অল্প একটু দিলাম। আমি অবশ্য বাদাম তেল দিয়ে রান্না করছি,
আমরা মনে করি রিফাইন তেল দিয়ে করতে পারেন। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি। হয়ে গেছে বন্ধুরা আমার ঘিটা থেকে তেলটা থেকে এই যে আমি যে ফোড়নটা দিয়েছি, গরম মশলাটা দিয়েছি, সেটা থেকে বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও দেবো। বন্ধুরা আমি এবার এটাকে একটুখানি নেড়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা, কাঁচা গন্ধ যাওয়ানো অবধি, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি রাখতে হবে। মোটামুটি 3-4 মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা আমার কাঁচা গন্ধ, যে টমেটো আদা কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি যে মশলাটা পেস্ট করে গেছিলাম, আমন্ড, পোস্ত আর চালমগজ, সেটা এবার দিয়ে দিলাম। এবার আমি মশলাটা যেটা দিলাম সেই বন্ধুরা সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ একটুখানি নেড়ে যেতে হবে সমানে। তোমরা দেখতে থাকো, তারপর আমি এক এক করে সব জিনিসগুলো দিতে থাকবো। আমি এখানে জিরে গুঁড়ো দিলাম আর একটু ধনে গুঁড়ো দিলাম, ব্ল্যাক পেপার, কিছু টুকরো করা ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আমরা মনে করি ক্যাপসিকাম ফ্রাই করে নিতে পারেন, তবে ফ্রাই করলে সব জিনিসে খেতে হয়তো ভালো হয়, গুণগত কিছু অত থাকে না, যার জন্য আমি এখানে ফ্রাই করলাম না। মশলাটার সাথে আমি মিশিয়ে ক্যাপসিকামগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। এতে খানিকটা ভাজা হয়ে যাচ্ছে এবং নাড়তে নাড়তে কিছুটা কুকও হয়ে যাবে। মশলাটা আমার হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। আমি যে রান্নাটা করছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে, কারণ এখানে আমার কাঠবাদাম আছে, কড়াই লেগে যেতে পারে। হালকা মিডিয়ামে আমাকে সমানে রেখে যেতে হবে, তার জিনিসটা দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে, কড়াই লাগবে না। এবার যে কুক করে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। আমাদের ইচ্ছা মতো ভেজিটেবল দিতেই পারেন, দেওয়াকে, তবে কোরমাতে সব ভেজিটেবল যায় না, যেগুলো যাওয়ার মতন সেগুলি আমি দিয়েছি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি 1 কাপের মতন দুধ দেবের উপর একটু আমি দুধ দিয়ে দিলাম। সেদ্ধ তো হয়ে গেছে, মশলা কষে গেছে, খুব বেশিক্ষণ হবে না। এক এক করে কিছু কিছু জিনিস দেওয়ার আছে, সেগুলো দেবো আমি। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। পুজোর স্পেশাল আমার এই রান্নাটা, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তবে এইভাবে রান্না আমি করি খুবই কম, এই অনুষ্ঠান পারপাসই করি, তবে এই ধরনের ভিডিও আমি কোনোদিন করিনি। আর আমার এমনি রোজকারের নিয়ম কিন্তু একদমই সাধারণ, যখন ভিডিও করা হয় তখনই এগুলো আমি একটু একটু ব্যবহার করি বা করতে হয়। দুধটা আমি একবারে দিইনি, অল্প অল্প করে দিলাম, 2-3 বার করে। কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন? এবার আমার যে ভাজা পনিরগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে মিষ্টি দিলাম, আপনারা মনে করে চিনি দিতে, তো মিষ্টি কটা বেশি দেবো না, কারণ সবের মধ্যেই মিষ্টি আছে, সবজির মধ্যেও আছে, দুধের মধ্যেও আছে, সবের মধ্যে মিষ্টি আছে। মিষ্টিটা কমই দিলাম। খোয়া একটু দিয়ে দিলাম, অল্প একটু গরম মশলা, কসৌরি মেথি। এবার একটু ঘরোয়া ফ্রেশ ক্রিম দিলাম, এটা আমার বাড়ির ঘরে তৈরি করা, ঘরের দুধ থেকে করেছি, সেই ক্রিম একটু দিলাম, 1 চামচের মতন দিলাম। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার হয়ে এসছে, দেখতে পারলেন তো কীভাবে কী করলাম। খুব সহজ বলবো না, একটু পরিশ্রম বলতে কোটাকাটি বা বিভিন্ন জিনিস দেওয়ার আছে, এইভাবে একটু করতাম। পুজো অকেশন বলেই আমি এটা করলাম, তা নাহলে এইসব জিনিস খুব একটা আমি করি না, কারণ এগুলো যেমন রান্নার যে খুব গুণ থাকে তা নয়। হ্যাঁ, ভাজা হয়নি ঠিক কথা, কিন্তু মশলা মরিচ খুব বেশি নয়, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো মানে খুব যে ভালো তা নয়। যেমন খোয়া ক্ষীর যে দিলাম আমি, দুধ, মালাই, যদিও বাড়ির তৈরি, এগুলো মালাইটা আমি বাড়িতেই তৈরি করেছি, শর্ট দিয়ে করেছি।
তবে এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। অনুষ্ঠান পারপাসে এক দিন। এবার আমি সর্বশেষে যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বন্ধুরা আমার ওতে হয়েই এসছে, আর কিছু দেওয়ার নেই। এবারে আমি এটা সার্ভ করব। তোমরা দেখলে তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, পাশে থাকবেন। আর দেখতেও যেমন হয়েছে আশা করি খেতেও অসাধারণ হবে। আপনাদের কাছে অনুরোধ রইল একবার করার পারলে আপনারা যদি করেন এবং ফিডব্যাক দেন সত্যি ভালো লাগবে। আর বেশি কথা বাড়াচ্ছি না। শুভ শারদীয়ার সবাইকে আবার শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম। এবার দেখতে থাকুন এর পরবর্তী পর্যায়ে কী করছি আমি। কি সুন্দর বন্ধুরা হয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের কাছে অনুরোধ রইল একবার অন্তত তোমরা ট্রাই করে দেখেছো। কোরমা এইভাবেই মানুষ রান্না করে। নবরত্ন কোরমা। বন্ধুরা দেখতেই পেলেন আমি কিভাবে কি বানালাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও একবার বললাম কিভাবে কি করলাম দেখতেই পেলে। দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতেও তেমন অসাধারণ। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। যারা নতুন বিগিনার্স ধরো জানো না রান্নাবান্না, এরকম একবার করে খেতেই পারো। রোজ দিন তো এগুলো খাওয়া হয় না, পার্ক অনুষ্ঠান করে খাওয়া হয়। আর বেশি কথা বাড়াচ্ছি না। শুভ শারদীয়ার সবাই আশা করি সব ভালোই কাটাচ্ছ, পুজো সব আনন্দই কাটাচ্ছে। কারণ আকাশ খুব সুন্দর আছে, ঝলমলে আছে। আশা করছি সেজন্য বেরোতে খুব একটা প্রকৃতির দুর্যোগ খুব একটা হয়নি, খুব ভালোভাবেই কেটেছে। আর প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতন এইটুকুনি। আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে অ্যাজ লিটল অ্যাজ টুডে। শুভ শারদীয়া। আজকের মতন এইটুকুনি। আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। টাটা।